Thousand years later. শুভ সকাল, বৃহস্পতিবার। রাধে রাধে। সব কেমন আছো? এই দেখো আমি হোটেলে ঢুকছি। আজ আমার ঘরের লক্ষ্মী, আমার বৌমা, মা সবও আমার আজকে শুভ জন্মদিন। তোমরা সকলকে আশীর্বাদ করো, জন্মদিন বছর স্বামী সন্তান সকলকে নিয়ে জানিয়ে ভালোভাবে কাটাতে পারে। ভাত দেখো, এ দেখো ভরা হাঁড়ির ভাত দেখে নাও। সকালবেলাতে ভরা হাঁড়ির ভাত। এ দেখো সব রেডি হচ্ছে। মাংস চলে এসছে, খাসির মাংস জলে দিয়েছে। খাসির মাংসটা জলে পড়ে গেছে, ধুয়ে রান্না হবে। তা মাংস এদিকে জলে পড়েছে, ওইদিকে কড়াইয়ে পেঁয়াজ চেপে গেছে, পেঁয়াজের বেরেস্তা মতো হচ্ছে। আর এখানে মশলা কষা হচ্ছে। এই দেখো আলু সেদ্ধ সকালকার। এ দেখো এক হাঁড়ি ডাল, পূর্ণ হাঁড়ি, করলা ভাজা, পটল ভাজা, হ্যাঁ আলু ভাজা। সকালবেলায় দেখো পাঁপড় রেডি হয়ে গেল। দেখো আজকে হয়েছে 5 তরকারি। দেখো কত বড় বড় এক হাঁড়ি। আবার দেখো ওই গামলাটার হবে 1 গামলা 5 তরকারি। তোমাদেরকে 5 তরকারিটা পরশুদিন সকালে দেখানো হয়নি, এরপরে তোমাদের দেখাবো। এ দেখো এখানে পোলট্রি মুরগির মাংস কষা চলছে। আজকে শরীরটা খুব খারাপ, শরীরটা ভালো নাই, ওই নিয়েই হোটেলে ঢুকেছি। কিন্তু গরমে কি করব, কাজ ছাড়া তো উপায় নেই, কাজ করতেই হবে। আর এখানে দেখো দই কাতলার প্রিপারেশন চলছে। আজ দই কাতলার অর্ডার আছে মেলাগুলো। দই কাতলাটা ইদানিং খুব অর্ডার হচ্ছে, দই কাতলার খুব চাহিদা। দই কাতলাটা মানুষ খুব পছন্দ করছে গরমে। মশলা টশলা কম, ঘি দিয়ে রান্না করা, দই টই দিয়ে পেটের কোনো সমস্যা হয় না। আর দই কাতলাটার খুবই অর্ডার হচ্ছে, প্রায় দিনই দই কাতলা অর্ডার থাকছে। আবার হোটেলেও অনেকেই দই কাতলা এসে বলছে দই কাতলা দই কাতলা। দই কাতলার চাহিদাটা খুব। তার মধ্যে যারা একটু ডিশ পছন্দ করে তারা আবার কালিয়াটা খায়, ভাপাটা খায়। এরকম মাটন রেডি হয়ে গেছে, 2 জায়গায় মাটন উঠেছে। ওই ছোট্ট একটা বাটিতে দেখছে ওর মতো মেটেগুলো আলাদা করে তোলা আছে, নাহলে মেটে কেউ চাইলে খুঁজতে হয় পরে। মাটনও নেমে গেল, মটনও ঘরে ঢুকে পড়বে। এখানে ভাপা মাছে ম্যারিনেশন করা আছে, ভাপা মাছ রেডি হবে। আর কাতলা রুই, এ দেখো দই কাতলা নেমে গেছে, দেখো ট্রেতে রাখা আছে। দই কাতলা কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দই কাতলাটা খুব মানে অনেকেই পছন্দ করে দই কাতলা খেতে। এইখানে দেখো একটু আলু পোস্ত, শুদ্ধ আলু পোস্ত করলাম একটু। তোমাদের তো বলি রোজ একটু এক্সট্রা করে একটা তরকারি থাকে। আলু পোস্ত হলো। আলু পোস্ত করার পরে দেখো চলে এসেছে এখানে পনির চলছে। পনির রান্না টান্না করে আমাকে আবার ক্যাশে গিয়ে বসতে হবে, কারণ ক্যাশে না বসলে ভিড় চেপে গিয়েছে, বারবার আমাকে ডাকছে। রান্না কমপ্লিট না করে তো আমি যেতে পারছি না। আর এই দেখো রাত্রিবেলায় দেখে নাও, বিকাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে। বাসন কুসন মেজে সব পরিষ্কার করে রাখা থাকে ওইভাবে। এই দেখো দুধ, আমি দই বসাই। এই দেখো দুধ, দেখো দুধ জাল করে রেখেছি। ব্যঞ্জন এখন নিজেই দই বসাচ্ছে, আমি নিজেই দই বসাই এখন। কারণ কদিন দই কিনছিলাম, দই ভালো দিয়ে আর ভালো দিচ্ছিল না। আর সব থেকে বড় কথা আমাদের সবজি দেখো, আজকে যে 5 তরকারিটা হয়েছে সেটা আগের দিন রাতে ভিডিওটা করে রেখেছি। 5 তরকারি, এটা বিকাল সারাদিন ধরে কেটে ধুয়ে পরিষ্কার করে কিভাবে সব রেখেছে, এগুলো সব ফ্যানের তলায় থাকবে। এই দেখো সব এগুলো তরকারি কেটে রাখা আছে রেডি। আলু ভাজা, কারণ সকালে উঠে কুটতে তাহলে আর আমাকে 9:30টায় খাবার দিতে হবে না কাউকে। এই দেখো এবার তরকারি সুন্দর করে ঢেকে রাখা থাকে, আমাদের তরকারি এত সুন্দর করে ঢাকা থাকে। রাধে রাধে।